থেকে। ময়ূক, কি ঘটেছে? দেখো কুসুমিতা, সোমনাথ রায় 40 বছর বয়স, ওয়াইফের নাম সুমিত্রা রায় 35 বছর বয়স, এবং এদের সন্তান 2.5 বছর মাত্র বয়স রুদ্রনীল রয়। আমরা এই মুহূর্তে রয়েছি আলতুর পূর্বপল্লী এলাকায়। আমি ক্যামেরা পার্সন শান্তনু দত্তকে বলবো দেখানোর জন্য এই যে আমার ডান দিকে বাড়ি, এই বাড়ির মধ্যেই কিন্তু এই তিনজন যাদের নাম আমি বললাম তাদের তিনজনের দেহ উদ্ধারের ঘটনা ঘটে। এই মুহূর্তে কলকাতা কসবা থানার পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে এসেছেন। লালবাজারের হোমিসাইড সেকশনের যারা অফিসার তারা রয়েছেন, ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট তারা রয়েছেন, প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় যারা বাসিন্দা তারা যেটা বলছেন যে গতকাল বিকেলবেলা এদেরকে শেষবার দেখা গেছিল, তারপর থেকে এদের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না। আজকে এদের বাড়ির যে বাইরের দরজা সেটা বাইরে থেকে বন্ধ অবস্থায় ছিল, সেটা দেখেই সন্দেহ হয়, এবং তারপর দরজা ভেঙে ভেতরে ঢোকার পর যেটা দেখা যায় যে এই একই পরিবারের তিনজনের দেহ রয়েছে এবং এর ঝুলন্ত অবস্থায় তাদের বডি রিকভারি হয়েছে। গোটা ঘটনায় যথেষ্ট সেন্সেশন ছড়িয়ে পড়ে। এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা এসেছেন, ফিঙ্গারপ্রিন্টের অফিসিয়ালসরা এসেছেন, বাইরে থেকে কোনো লোক বাড়িতে ঢুকেছে কিনা এই সমস্ত জিনিস পুলিশ আধিকারিকরা খতিয়ে দেখছেন, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন। খুন না আত্মহত্যা সেটা নিয়ে এখনো রহস্য রয়েছে, তবে প্রাথমিকভাবে পুলিশ আধিকারিকরা যেটা পাচ্ছেন যে এই পরিবারের সঙ্গে বেশ কয়েকজন পাওনাদার তারা কিন্তু এই বাড়ির সামনে মাঝে মাঝে গত কয়েকদিন ধরে এসেছিল, এবং তার পরবর্তী ক্ষেত্রে এই গোটা ঘটনা ঘটেছে। আমি শান্তনু দত্তকে বলবো দেখানোর জন্য। একদিকে আমরা দেখতে পাচ্ছি পুলিশ অফিসিয়ালসরা ভেতরে কথা বলছেন, এবং অন্যদিকে এই যে রাস্তার ছবিটা দেখাবো আমরা। এই মুহূর্তে হালতুর পূর্বপল্লী এলাকায় রয়েছে। দেখো, স্থানীয় যারা বাসিন্দা তারা কিন্তু রাস্তার উপর চলে এসেছেন এবং প্রত্যেকেই যথেষ্ট আতঙ্কিত। আমি আবার বলছি, আজকে সকালবেলা এই তিনজনের বডি এখান থেকে রিকভারির ঘটনা ঘটে। এই মুহূর্তে যারা স্থানীয় বাসিন্দা তারা রয়েছেন, কলকাতা পুলিশের কর্পস ডিসপোজাল ভ্যান, সিডি ভ্যান, দেহ নিয়ে যাওয়ার যে গাড়ি সেটাও ইতিমধ্যে এসে গেছে। পুলিশ আধিকারিকরা কিছুক্ষণের মধ্যেই এই বাড়ি থেকে, পূর্বপল্লীর বাড়ি থেকে তারা দেহ বার করবেন। কিন্তু গোটা ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়ে গেছে। আমরা দাদা, আপনি কি থাকেন এখানে? আমি পাশে থাকি। পাশের বাড়ি কি শুনে? পাশের এলাকায় থাকেন, বেশ। কি ঘটনা শুনেছেন? ঘটনা আমরা শুনি মারা গেছে, উনি অটো গাড়ি থাকতো এখানে, লোকালি লোক, ওনাকে চিনি বরাবরই, কিন্তু এরকম হয়েছে আমরা ভাবতেও পারিনি যেভাবে এখন জিনিসটা ঘটবে। সোমনাথ বাবু ওনাকে চেনেন? ওনাকেই চিনি খালি, কারণ উনি আমাদের রুটেই যাতায়াত করতো, পাশেই বাজার ফাজারে যাতায়াত করতো, সে সূত্রে চেনা পড়েছিল। কিন্তু আজকে হঠাৎ করে শুনে আচমকা খটকা লাগলো, জিনিসটা দুর্ভাগ্য ঘটনা ঘটলো একটা। বাচ্চাটাও তো মারা গেছে? হ্যাঁ স্যার, তিনজনই মারা গেছে। দেখো, এই মুহূর্তে আমরা সরাসরি ছবি দেখাচ্ছি। স্থানীয় যারা বাসিন্দা তারা বাড়ির সামনে ভিড় জমিয়েছেন। কলকাতা পুলিশের যে ডেড বডি ক্যারিয়ার গাড়ি সেটাও ইতিমধ্যে এসে গেছে, এবং কসবা থানার যারা পুলিশ আধিকারিকরা তারা এসেছেন, লালবাজারে ফিঙ্গারপ্রিন্টের যারা স্পেশালিস্ট তারা এসেছেন। এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে, আমি আরেকবার বলি, যে তিনজনের দেহ এই বাড়ির ভেতর থেকে রিকভারি হয়েছে। এদের আজকে সকাল 10:20 নাগাদ গোটা বিষয়টা সামনে আসে। লালবাজারের তরফ থেকে অফিসিয়ালি যেটা বলা হচ্ছে যে সোমনাথ রায় 40 বছর বয়স, সুমিত্রা রায় 35 বছর বয়স, এবং রুদ্রনীল রয় 2.5 বছর বয়স, এই তিনজনকেই কিন্তু ঝুলন্ত অবস্থায় এই কসবা থানা এলাকার পূর্বপল্লীর বাড়ি থেকে পুলিশ আধিকারিকরা রিকভারি করেছেন। কিছুদিন আগে ট্যাংরাতে হাড়হীন করা একটা ঘটনা ঘটে, যেখানেও তিনজনকে খুনের ঘটনা ঘটেছিল, এবং এক্ষেত্রেও একই ধরনের ঘটনা। তবে এখানে তদন্তকারী আধিকারিকরা যেটা বলছেন যে এখানেও পাওনাদাররা বাড়িতে এসেছিল, সেখান থেকে একটা মানসিক চাপ তৈরি হয়েছিল, এবং তার জেরে গোটা ঘটনা। এখন যেটা প্রশ্ন যে এই বাকি দুজন কি একসঙ্গে আত্মহত্যা করলেন তিনজন, নাকি গোটা ঘটনা সিকোয়েন্স অফ ইভেন্টস সেটা কিভাবে হলো সেটা তদন্তকারী আধিকারিকরা তার জন্য ঘরের ভেতর গেছেন এবং বিভিন্ন নমুনা সংগ্রহের কাজ শুরু হয়েছে। ময়ূক, ধন্যবাদ।